বলছি শুনছো, আজকে দুপুরে কি বানাবো? অনেক দিন তো ডিমের কোনো রেসিপি খাইনি, তাহলে ডিমের একটা ভালো রেসিপি আজ বানাও। তাহলে চলো ডিমের ভাপা বানাই আজকে। খারাপ হবে না, ডিম ভাপা বানাও। চলো তাহলে। শুনলে তো বন্ধুরা, আজ আমার কর্তামশাই ডিমের ভাপা খেতে চেয়েছে। তো দেখো, মশলা বানানোর জন্য আমি পরিমাণ মতো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর কয়েক টুকরো নারকেল নিয়ে নিয়েছি। সাথে কিন্তু সামান্য নুন এবং চিনিও দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুন কুচি, আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে যে পাত্রে আমি ভাপা বসাবো সেই পাত্রেই নামিয়ে নিলাম। এদিকে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এবারে দেখো, আমি মশলাটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল। এবারে এগুলোকে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে। সব ডিম অ্যাড করা হয়ে গেলে ডিমের গায়ে কিন্তু মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবারে এটাকে লো টু মিডিয়াম হিটে 25 মিনিটের মতো রেখে দিতে হবে। কড়াই এদিকে আমার জলটা ফুটে এসেছে। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে আমি ওটার উপরে বাটিটা বসিয়ে দেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। এটাকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি গরম গরম এটাকে পরিবেশন করে নেব। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।